দান সদকা আল্লাহ তাআলার রাগ গুসাকে নিভিয়ে দেয়। আল্লাহ তাআলা যদি কারো উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা যদি কারো উপরে রাগান্বিত হয়, তাহলে ওই ব্যক্তির দায়িত্ব কর্তব্য হলো সাথে সাথে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করে দেওয়া, সাদকা করে দেওয়া। তাহলে এই দান, এই সাদকা আল্লাহ তাআলার রাগ গুসাকে নিভিয়ে দেবে। এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা যে আমার উপরে রাগ করেছে এটা আমি বুঝবো কি করে? আল্লাহ তাআলা আমাদের উপরে রাগ করেছেন, গুসা করেছেন, এটা আমরা বুঝবো কি করে? এটা বোঝার একটা সহজ উপায় আছে। মনে করেন আমার বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, বারবার আমি বিপদে পড়ে যাই, বারবার আমি বালা মুসিবতের মধ্যে পতিত হই। আমি যে কোনো কাজ করতে চাইলে ওইটা সফল হয় না, আমি যে কোনো কাজ করতে চাইলে ওই কাজটা ভালো হয় না। আমার উপরে সবসময় আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার আযাব লেগে থাকে। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমার উপরে রাগান্বিত, আমার কোনো কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। যদি আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আমাদের উপরে অসন্তুষ্ট, আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত, তাহলে আমাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো সাথে সাথে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করে দেওয়া। যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেই, তাহলে আমাদের এই দানটা আল্লাহ তাআলার রাগ গুসাকে নিভিয়ে দেবে, রাগ গুসাকে দূর করে দেবে। আমাদের মাঝে মধ্যে তো বিপদ আপদ লেগে থাকে, তাই না? অনেক সময় বিপদ আসে আল্লাহ পাকের পরীক্ষা হিসেবে, অনেক সময় বিপদ আসে আল্লাহ তাআলার শাস্তি হিসেবে। যদি আমি ভালো কাজ করার পরে বিপদ আসে, তাহলে বুঝবো এটা আল্লাহ পাকের পরীক্ষা। আর যদি খারাপ কাজ করার পরে বিপদ আসে, তাহলে আমার বুঝতে হবে আল্লাহ তাআলা আমার উপরে রাগান্বিত, আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট। এজন্য আমার আল্লাহ তাআলা আমাকে শাস্তি স্বরূপ এই বিপদের মধ্যে ফেলেছেন। তখন আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো সাথে সাথে দেরি না করে আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সাধ্য আছে, তার ভিতরে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করা, কিছু সাদাকা করা। যদি আমরা দান করি, সাদাকা করি, তাহলে এই দান, এই সাদাকা আল্লাহ তাআলা আমাদের উপরে যে বিপদ দিয়েছেন সেই বিপদটা দূর হয়ে যাবে। দলিল কি, প্রমাণ কি? দলিল প্রমাণ হচ্ছে জামে তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাস সাদাকাতা লাতাতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 664 নম্বর হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদাকা করে, দান করে, তাহলে নিশ্চয়ই ওই সাদাকা, ওই দান, ইন্নাস সাদাকাতা, নিশ্চয়ই ওই দান, ওই সাদাকা, লাতাতফিউ গাদাবার রাব্বি, আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাকের আযাবটাকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। ওয়া তাদফাউ মিতাতাস সু, আর মানুষকে অপমৃত্যু থেকে হেফাজত করে বাঁচিয়ে দেয়। দান সদকা করলে ওই দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অপমৃত্যু থেকে হেফাজত করবেন, অপমৃত্যু থেকে বাঁচিয়ে দেবেন। আমরা সকলেই তো চাই আমাদের মৃত্যুটা যেন ভালো হয়, সুন্দর হয়, মসজিদের ভিতরে হয়, নামাজরত অবস্থায় হয়, সিজদার মধ্যে হয়। এটা যদি নাও হয়, অন্তত যেন ঘরের ভিতরে, বাড়ির মধ্যে, আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ের কাছে হয়। আল্লাহ তাআলা বলেন, দান সদকা করো, এই দান সদকার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুটাকে সুন্দর করে দেব, অপমৃত্যুর হাত থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। অপমৃত্যু বোঝেন তো? অপমৃত্যু মনে করেন আমরা এখন নতুন বাজার থেকে পল্টনে যাব,
গাড়িতে উঠলাম, হঠাৎ করে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারলো এবং এই গাড়িটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, সাথে আমিও মরে গেলাম। এটা হচ্ছে অপমৃত্যু। এটা হচ্ছে কি? অপমৃত্যু। আমি মনে করেন উমরা করতে যাব, হজ করতে যাব, অথবা বিদেশ কোনো দেশে সফর করতে যাব, ঢাকা এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম, এই বিমান ছেড়ে দিল, আকাশে উঠে গেল, দীর্ঘক্ষণ চলার পরে হঠাৎ করে আকাশের মধ্যে বিমানটা ক্রাশ হয়ে গেল, ব্রাশ হয়ে গেল, আগুন ধরে গেল, বিমান শেষ, আমিও শেষ হয়ে গেলাম। এটাকে বলা হয় অপমৃত্যু। এই সমস্ত অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে। এজন্য আমাদের করণীয়, আমাদের দায়িত্ব হলো ভাই, যখনই আমরা বিপদে পড়ে যাব, যখনই আমাদের উপরে কোনো মুসিবত আসবে, তখনই সাথে সাথে দেরি না করে আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের ভিতরে আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেব।